ওয়েলকাম টু পাঠশালা অনলাইন ক্লাসেস। টপ 1000 জেনারেল সায়েন্স কোশ্চেন সিরিজের এটি পঞ্চম ভিডিও। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে। পূর্ববর্তী ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে তোমরা ক্লিক করে ভিডিওগুলি দেখতে পারো। তাহলে শুরু করছি আজকের প্রথম কোশ্চেন। নিচের কোন সূত্রটি ঠিক? দেখো, বেগ ত্বরণ সংক্রান্ত যে সূত্রগুলো জানি তার মধ্যে একটি সূত্র হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখান থেকে আমরা পাবো এটি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ। দেখো, বলে রাখি আগেই, এখানে এ হচ্ছে অ্যাক্সেলারেশন, টি টাইম, ভি অন্তিম বেগ, ইউ প্রাথমিক বেগ। তাহলে হয়ে যাচ্ছে এটি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ। এখান থেকে আমরা পাবো এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ। দেখো, এখানে কতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো আমি লিখে দিচ্ছি, আমরা মনে রাখবে। এখান থেকে কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে কোশ্চেন আসে এবং নিউমেরিক্যালস প্রবলেমগুলো কিন্তু এই সূত্র থেকেই আসে। প্রথম সূত্র হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। 2 নম্বর সূত্র এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 3 নম্বর সূত্র ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। 4 নম্বর সূত্র হচ্ছে এস ইজ ইকুয়াল টু হাফ অফ ইউ প্লাস ভি ইন্টু টি। মনে রাখবে এই 4টে সূত্র। চলে এসছে আমাদের পরের কোশ্চেন, যে 1 ন্যানোমিটার ইজ 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁻⁹ মিটার। মনে রাখবে 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু 10⁻³ মিটার। 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁶ মিটার। 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁹ মিটার। 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু 10⁻12 মিটার। 1 ফেমটোমিটার ইজ ইকুয়াল টু 10⁻15 মিটার। এবং আরও আছে 1 অ্যাটোমিটার ইজ ইকুয়াল টু 10⁻18 মিটার। 1 জেপ্টোমিটার ইজ ইকুয়াল টু 10⁻21 মিটার। 1 অক্টোমিটার ইজ ইকুয়াল টু 10⁻24। তোমাদের মিলিমিটার থেকে ফেমটোমিটার পর্যন্ত মনে রাখলেই হবে, বাকিগুলো মনে রাখতে পারলে ভালো হয়। তাহলে আমাদের এখানে 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু হয়ে যাবে অপশান নাম্বার সি, 10⁻⁹ মিটার। চলে আসছে পরের কোশ্চেন। ডিউরিং দ্য মোশন অফ প্রজেক্টাইল ফায়ার ফ্রম আর্থ সারফেস। ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তু যখন প্রক্ষেপ করা হয় তখন কি দেখা যায়? দেখো, তখন তার এই অনুভূমিক রেখা যখন একটা ভূপৃষ্ঠ থেকে যখন একটা বস্তুকে প্রক্ষেপ করা হয় তাকে তার হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ইটস ভেলোসিটি রিমেন কনস্ট্যান্ট। এখানে তার ভেলোসিটির অনুভূমিক কম্পোনেন্ট কিন্তু ধ্রুবক হয়। পরের কোশ্চেন, ইফ অ্যান অবজেক্ট অন এ ফ্রি ফল ফ্রম এ সার্টেন হাইট রিচেস দ্য গ্রাউন্ড ইন 1 সেকেন্ড, হোয়াট ইটস ভেলোসিটি ইম্প্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড। একটি বস্তু একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ভূমিতে পড়তে 1 সেকেন্ড সময় নেয়, মাটিতে কত বেগে আঘাত করবে? দেখো, এখানে আমরা সূত্র জানি যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা অঙ্কটি করব। দেখো, এখানে দেওয়া আছে যে যখন সর্বাধিক উপরে ছিল তখন কিন্তু তার প্রাথমিক বেগ ইউ কিন্তু 0 ছিল। ইউ ইজ ইকুয়াল টু 0। আমাদের বের করতে হবে ভি এর মান, বা যখন মাটিতে স্পর্শ করেছে সেই সময় কতটা বেগে আঘাত করেছে সেটা বের করতে হবে। ইউ এর মান 0। এ বা অ্যাক্সেলারেশন দেখো দেয়া আছে, অ্যাক্সেলারেশন দেয়া নেই, অ্যাক্সেলারেশন আমার ধরে নিতে হবে। অ্যাক্সেলারেশন এখানে অভিকর্ষ ত্বরণ, জি এর মান বসাতে হবে। জি এর মান হচ্ছে 9.8 আর টাইম বলে দেওয়া আছে 1 সেকেন্ড। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 9.8 মিটার পার সেকেন্ড। চলে আসছি পরের কোশ্চেন। ইন এ প্রজেক্টাইল মোশন এ লার্জ অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন্টাল প্রডিউসেস। একটি প্রক্ষেপ গতির ক্ষেত্রে অনুভূমিকের সঙ্গে কখন সবথেকে বড় কোণ উৎপন্ন হবে? দেখো, একটা প্রক্ষেপ গতিকে যদি এইভাবে ছুড়ে দেওয়া হয় তাহলেও কিন্তু কোণটা ম্যাক্সিমাম হচ্ছে না। সবথেকে হাইয়েস্ট অ্যাঙ্গেল তৈরি হবে যখন উলম্বভাবে উপরের দিকে ছুড়ে দেওয়া হবে। এই উলম্বভাবে উপরের দিকে ছুড়ে দেওয়াটাকে বলছে
হাই ট্রাজেক্টরি। অপশান নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর এই হাই ট্রাজেক্টরির সময় 90 ডিগ্রি বা সর্ববৃহৎ কোণ কিন্তু দেখা যাবে। পরের কোশ্চেনে চলে আসছি। ইফ এ বল ইজ থ্রোন আপ, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট চেঞ্জ? একটি বলকে উপরের দিকে ছুড়ে দিলে কোনটির পরিবর্তন হবে না? দেখো, যদি আমরা একটি বলকে উপরের দিকে ছুড়ে দিই, তার উপর একটি মাত্রই ত্বরণ কাজ করে, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ বা জি। এই জি এর মান কিন্তু পরিবর্তন হবে না। জি এর মান ইজ অলওয়েজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে কিন্তু অ্যাক্সেলারেশনের কোনো পরিবর্তন হবে না। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাক্সেলারেশন। পরের কোশ্চেন, A particle moves along a circular path with constant speed. What is the nature of its acceleration? একটি কণা একটি বৃত্তাকার পথে একটি নির্দিষ্ট বেগে চলতে থাকলে তার ত্বরণ এক্ষেত্রে কী হবে? দেখো, এই দিকে তার ডিরেকশান, যখন এই দিকে যাবে তার এইদিকে ডিরেকশান, তাহলে এই দিকে ডিরেকশান, এইভাবে ডিরেকশানগুলো কিন্তু তার চেঞ্জ হতে থাকবে। তাহলে একটি কণা যখন বৃত্তাকার পথে ঘুরবে তার ত্বরণ কী হবে? তার ত্বরণের ডিরেকশান কিন্তু প্রত্যেক মুহূর্তে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। পরের কোশ্চেন, দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইজ কল্ড। সরণের পরিবর্তনের হারকে কি বলা হয়? দেখো, সরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। বেগ মানে এর ইংলিশ হবে ভেলোসিটি, নট স্পিড। স্পিড মানে হচ্ছে, এর বাংলা হচ্ছে দ্রুতি। তাহলে সরণের পরিবর্তনের হারকে বলা হয় ভেলোসিটি বা বেগ, আর বেগের পরিবর্তনের হারকে বলা হয় অ্যাক্সেলারেশন বা ত্বরণ। মনে রাখবে, তাহলে সরণের পরিবর্তনের হারকে বলা হয় ভেলোসিটি এবং বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। পরের কোশ্চেন, হোয়েন এ ফোর্স অফ 10 নিউটন অ্যাক্টস অন এ বডি অফ মাস 10 কেজি দ্যাট ইজ অ্যাবল টু মুভ ফ্রিলি, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইজ অ্যাপ্লাই? একটি 10 কেজি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি মুক্তভাবে চলতে পারে। নিচের কোন তথ্যটি এখানে প্রয়োগ করা যায়? তাহলে দেখো, আমাদের অপশানগুলো থেকে দেখতে হবে যে এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু ত্বরণের মান দিয়েছে। তাহলে আমি এখান থেকে ত্বরণটা বের করে নিলে মনে হয় আমার উত্তরটা বেরিয়ে যাবে। কি কি দেয়া আছে দেখি। দেখো, এফ এর মান দেয়া আছে 10 নিউটন, এম দেয়া আছে 10 কেজি। আমরা জানি এফ ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনের মান দেওয়া নেই, অ্যাক্সেলারেশন মানটা বের করতে হবে। এফ এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে। এ ইজ ইকুয়াল টু হয়ে যাবে এফ বাই এম। এফ এর মান বসাও 10, এর মান বসাও, এম এর মান বসাও 10, 10 বাই 10 কেটে গেলে 1। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্য বডি মুভস উইথ এ অ্যাক্সেলারেশন অফ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলে এসছে পরের কোশ্চেন, অ্যান অবজেক্ট starting from rest moves with a constant acceleration of 4 meter per second square after 8 second its speed। একটি বস্তু তার স্থির অবস্থা থেকে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে শুরু করে। 8 সেকেন্ড পরে তার বেগ কত হবে? দেখো, এখানেও সেই সূত্র, প্রথম সূত্রটা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্রটাই অ্যাপ্লাই করব। যেখানে দেখো, প্রথমে প্রাথমিক বেগ ইউ এর মান কিন্তু 0 দেওয়া আছে। তাহলে আমাদের অন্তিম বেগ বের করতে হবে ভি ইজ ইকুয়াল টু 0 প্লাস 4, অ্যাক্সেলারেশন মান দেওয়া আছে 4, আর টাইম দেওয়া আছে 8 সেকেন্ড। 4টা 32 মিটার পার সেকেন্ড, এর স্পিড হয়ে যাবে 32 মিটার পার সেকেন্ড। অপশান তাহলে সি রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন, দ্য এসআই ইউনিট অফ ওয়েট। দেখো, ওজনের এসআই একক কী? ওজনের এসআই একক হচ্ছে নিউটন। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন অ্যান্ড ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন? সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশনের ডিরেকশানটা কোন দিকে? দেখো, এটা একটা অভিকেন্দ্র বরাবর তার ডিরেকশানটা থাকে, আর স্পর্শক বরাবর ত্বরণ কিন্তু এই ডিরেকশানে থাকে। আর এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। অপশান এ হয়ে যাবে 90 ডিগ্রি আমাদের এখানে উত্তর। অভিকেন্দ্র বল বা অভিকেন্দ্র ত্বরণ এবং স্পর্শক রৈখিক ত্বরণ বা স্পর্শরেখার ত্বরণ, এর দুটোর মধ্যে কিন্তু অ্যাঙ্গেল হয়ে যাবে 90 ডিগ্রি। পরে কোশ্চেন, ডায়মন্ড ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি বিকজ। হিরে তড়িৎ পরিবহন করে না, কারণ কি? কারণ হিরেতে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, নো ফ্রি ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন ইট। চলে আসছে পরের কোশ্চেন,
Fe has 26 protons in its nucleus. What are the number of electron in Fe2 plus ion? Fe2 plus আয়নে ইলেকট্রন সংখ্যা কত হবে? দেখো আমরা জানি যদি কোনো মৌল থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কিন্তু তার ধনাত্মক আধান বাড়ে, আর যদি কোনো মৌলে ইলেকট্রন যদি যোগ হয় তাহলে ঋণাত্মক আধান বাড়ে। এখানে দেখো ধনাত্মক আধান আছে, তার মানে কি ফেরাস থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, ফেরাস থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে বা এফি থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে দুটো প্লাস আছে, তাহলে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে 26 মাইনাস 2, তাহলে আবার 24। এখন Fe2 প্লাস আয়নে 24টা ইলেকট্রন আছে, আর আমরা এই 26টা পেলাম কোথায়? এখানে তো দেওয়া ছিল প্রোটন সংখ্যা 26, কিন্তু আমরা ইলেকট্রন সংখ্যা 26 কী করে পেলাম? কারণ দেখো আমরা জানি একটা মৌলের কি হয়, তার প্রোটন সংখ্যা আর নিউক্লিয়াস সংখ্যা কিন্তু সমান হয়। এই প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান হয়। মনে রাখবে যে প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা, এই জন্য আমি ইলেকট্রনের মান ধরে নিয়েছি 26, আর 26 থেকে এখানে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে তাহলে হয়ে যাবে 24, আর Fe মৌলটা Fe+2 আয়নে পরিণত হবে। মনে রাখবে। চলে আসছি পরের কোশ্চেন। হু এস্টাবলিশ দ্য ফাউন্ডেশন অফ কোয়ান্টাম থিওরি? কোয়ান্টাম থিওরির ভিত্তি কে স্থাপন করেন? কোয়ান্টাম থিওরির ভিত্তি স্থাপন করেন বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি আমরা জানি, তাহলে এখানে উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে এ, ম্যাক্স প্ল্যাঙ্ক। চলে আসছে পরের কোশ্চেন। ইলেকট্রন মুভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন দ্য ড্যাশ মোশন। ইলেকট্রনগুলো তার নিউক্লিয়াসের চারদিকে কী মোশনে ঘোরে? এটা হচ্ছে অরবিটাল মোশনে ঘটে। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, অরবিটাল মোশনে ঘোরে। পরে কোশ্চেন, আলফা পার্টিকেলস আর। আলফা পার্টিকেল কি? দেখো আলফা পার্টিকেল কিছুই না, এটা একটা হিলিয়াম নিউক্লিয়ার মতো। হিলিয়াম যার পরমাণু ক্রমাঙ্ক আছে 2 এবং ভর সংখ্যা 4, তাহলে জাস্ট লাইক এ হিলিয়াম নিউক্লিয়াস। কোনো তেজস্ক্রিয় পদার্থ থেকে যদি আলফা বিচ্ছুরণ হয় তাহলে কিন্তু তার পরমাণু ক্রমাঙ্ক 2 কমে যায় এবং ভর সংখ্যা 2 কমে যায়। তার মানে কি একটা হিলিয়াম নিউক্লিয়াসের সমান ভর সংখ্যা কমে যাচ্ছে এবং একটা পরমাণু ক্রমাঙ্ক কমে যাচ্ছে। তাহলে এখানে উত্তরে যাবে আলফা পার্টিকেলস আর জাস্ট লাইক এ হিলিয়াম নিউক্লিয়াস। পরে কোশ্চেন, মাস অফ প্রোটন অ্যান্ড মাস অফ ড্যাশ ইজ সেম। দেখো ইলেকট্রন আর পজিট্রন এই দুটো মাস সেম, আলফা পার্টিকেলস এর মাস আরও অনেক বেশি। কার সঙ্গে সমান হবে? প্রোটনের মাস আর নিউট্রনের মাস কিন্তু সমান হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে নিউটন। মাস অফ প্রোটন অ্যান্ড মাস অফ নিউটন ইজ সেম। চলে আসছি পরের কোশ্চেন। হুইচ অ্যামং দ্য ফলোয়িং উইল বি নেগেটিভ আয়ন? আগেই বলেছি, দেখো আগে একটু আলোচনা করলাম যে কোনো মৌলে যদি প্রোটনের থেকে যদি ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে যায় তাহলে কিন্তু নেগেটিভ চার্জ হয়ে যাবে। তাহলে অপশান কোনটায় আছে দেখতে হবে যে কোন অপশানে আছে যে প্রোটনের সংখ্যা ইলেকট্রন থেকে বেশি। দেখো ইফ ইট হ্যাজ মোর ইলেকট্রন দ্যান প্রোটন, অপশান নাম্বার বিতে আছে ইফ ইট হ্যাজ মোর ইলেকট্রন দ্যান প্রোটন, এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যদি ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে যায় তাহলেই কিন্তু নেগেটিভ আয়ন হবে। চলে আসছে পরের কোশ্চেন। বেরিয়াম লসেস ড্যাশ ইলেকট্রন টু অ্যাচিভ নোবেল গ্যাস ইলেকট্রন কনফিগারেশন। বেরিয়াম তার মৌল সর্ববৃহৎ কক্ষ থেকে কতগুলি ইলেকট্রন ত্যাগ করে সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাহলে বেরিয়ামের ইলেকট্রন বিন্যাস জানতে গেলে আমাদের বেরিয়ামের পরমাণু ক্রমাঙ্ক জানতে হবে। দেখো বেরিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 56। 56কে আমাকে ইলেকট্রন কনফিগারেশন হিসেবে সাজাতে হবে। দেখো পরের পেজে আমি একটা লিস্ট দিয়েছি 56কে সাজাবো কীভাবে। এইভাবে আগে লিখবে যে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f, এইভাবে লিখতে থাকবে। আর দেখো মনে রাখবে যে এস কক্ষে কিন্তু সবথেকে বেশি 2টো ইলেকট্রন থাকতে পারে, পিতে সবথেকে বেশি 6টা ইলেকট্রন থাকতে পারে, ডিতে 10টা ইলেকট্রন থাকতে পারে এবং এফে 14টা ইলেকট্রন থাকতে পারে। যদি আমরা বেরিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা দেখি তাহলে প্রথমে বসবে 1s2, তারপরে 2s2 2p6 3s2 3p6 4s2, তারপর আছে 3d10 4p6, তারপর আসবে 5s2 4d10, এইভাবে আসবে। এবং এইভাবে ক্যালকুলেশন করতে করতে দেখতে হবে আমাদের 56 আনতে হবে। দেখো আমি তাহলে এখানেই করি, আমার লিখতে অসুবিধা হচ্ছে মোবাইলে, তাহলে এখানে আমি দেখাচ্ছি। প্রথম আছে 2টো
তারপরে দেখো 2, এখানে 2 4, 6 আর 4 10, এইভাবে কাউন্ট করে করে দেখতে থাকবে যে সব থেকে এই যে 6x পর্যন্ত যদি আসে 6s², এইখানে আসবে 56। তাহলে সর্ববৃহৎ কক্ষপথে যে সব থেকে বাইরের ইলেকট্রন বিন্যাসগুলোকে আমরা যদি লিখি, এইভাবে যদি লিখতে থাকি, তাহলে 4d10 শেষের দিক থেকে 4d10, তারপর হচ্ছে 5p6 এবং শেষের দিক থেকে 6s2। দেখো 6th কক্ষ বা 6th অরবিটালে দুটো ইলেকট্রন আছে। তাহলে বেরিয়াম থেকে যদি এই দুটো ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 2। বেরিয়াম থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে সে কিন্তু নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে। চলে আসছি পরের কোশ্চেন। এই পরের কোশ্চেনগুলো সব কম্পিউটার রিলেটেড। হোয়াট ইজ দ্য অ্যাড্রেস গিভেন টু কম্পিউটার কানেক্টেড টু এ নেটওয়ার্ক? কম্পিউটারের সঙ্গে কোন অ্যাড্রেসে একটা নেটওয়ার্ক কানেক্টেড থাকে? দেখো এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসে কানেকশান থাকে। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সফটওয়্যার দ্যাট অ্যালাউ আস টু ব্রাউজ থ্রু দ্য ওয়েব পেজ? ওয়েব পেজ সাধারণত আমরা ওয়েব ব্রাউজার থেকে আমরা ব্রাউজ করি। সঠিক উত্তর অপশান এ। পরের কোশ্চেন, ফর ইউজিং পাসওয়ার্ড অন দ্য ইন্টারনেট সফটওয়্যার ইজ ইউজ সো দ্যাট পাসওয়ার্ড নট বি ইন্টারসেপ্টেড ইজিলি, ইট ইজ কল্ড। এটা হচ্ছে এনক্রিপশান। এনক্রিপশান মানে গুপ্ত রাখা। পরের কোশ্চেন, এ সিস্টেম অফ ডিজিটাল রুলস ফর এক্সচেঞ্জার অ্যান্ড প্রসেসিং অফ ডেটা বিটুইন ভেরিয়াস ডিভাইস ইজ কল্ড। বিভিন্ন যন্ত্রের মধ্যে তথ্য বিনিময় ও প্রক্রিয়াকরণ একটি সংখ্যাগত নিয়মের মাধ্যমে ঘটিত হয়। এই গঠিত পদ্ধতিকে কি বলা হয়? এই গঠিত পদ্ধতিকে বলা হয় প্রোটোকল। চলে আসছি পরের কোশ্চেন এবং শেষ কোশ্চেন আজকের। ইন্টারনেট ইনিশিয়ালি স্টার্টেড অ্যাজ। ইন্টারনেট প্রথমে কী হিসেবে চালু করা হয়? দেখো ইন্টারনেট যখন প্রথম চালু করা হয়েছিল, তখন নেটওয়ার্ক ফর দ্য ডিফেন্স অফ ফোর্স আমেরিকা। ডিফেন্স ফোর্সরা এই নেটওয়ার্কটাকে ব্যবহার করার জন্য ইন্টারনেট আবিষ্কার করেছিল। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নেটওয়ার্ক ফর দ্য ডিফেন্স ফোর্স অফ আমেরিকা হয়ে যাবে সঠিক উত্তর। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোশ্চেনগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।